জানেন ঢাকা 17 আসনে আমি একতারা প্রতীক নিয়ে আরাফাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী নির্বাচন করি। এই নির্বাচনের করার টাইমে আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল, মারধর করেছিল, আপনারা সবাই দেখেছেন। তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্য আজকে আমরা এখানে আদালতে এসেছি, এখানে মামলা করেছে, মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু করে আমাদের শুনানি দিতে চেয়েছেন। এবং হলে যে আমরা আজকে শুনেছি আমরা সব জায়গায় গতকাল থেকে জানেন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না, এখন কি কারণে দেখতেছি না আমি জানি না। এটা কালকে আমরা যে যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম অনেকদিন ধরে, আপনারা জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না। আমার মনে হয় তারা ভয় পেয়েছে নাকি, গত কয়েকদিন ধরে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের উপর, প্রতিটা এমপি মন্ত্রীর উপর জনগণ খেপা, তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম খাবে দেখে হয়তো আজকে আনেনি, কালকে নিয়ে গেছে, পরে মনে ডিপিতে নিয়ে যায়, একদিন ডিম থেরাপি দেবে, তারপরে মনে হয় আদালতে আনতে পারে। আমি তা মনে করতেছি, তাছাড়া আজকে আদালতে কেন আনা হলো না। যাই হোক, আমার আসামি ধরা পড়েছে, আমি খুশি হয়েছি। এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আমরা তার ফাঁসি চাই। কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমরা কঠোর বিচার না পাই, ভবিষ্যতে দেশে আরো যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে। তাই এদের কঠিন বিচার চাই, শাস্তি চাই। কারণ একটাই শাস্তি, তাদেরকে ফাঁসি। আর যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না, তাহলে আর পার পেয়ে যায়। যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে, না হলে মনে করেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। কারণ এরা পরে যে কোনো কারণে ক্ষমতার জোরে আবার যাতে বের হতে না পারে। তাই আপনারা সবাই জানেন এই মামলার হত্যার চেষ্টা করার অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই। আমরা ডিম নিয়ে এসেছি এবং জুতার মালা নিয়ে এসেছি, ডিম মারা হবে এবং জুতার মালা দেওয়া হবে। আরো যদি কিছু থাকে তাকে গণতন্ত্র ঢোলাতে হবে। কারণ আমাকে সেদিন মেরেছিল, আপনারা তো মারেনি, আপনারা বুঝবেন না। আমাকে মেরেছে, মারের ব্যথা এখন আমার কাছে আছে। তাই ওরে পেলে আজকে দিনকে এরকম গণধোলায় ম্যাচ দেয়, সামনে পাই 2-4টে ম্যাচ করতে পারি। আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি, আরাফাত কখন নিয়ে আসে, এখন না নিয়ে আসে, যখনই নিয়ে আসবি তখনই আমরা তার উপরে মনে করি টিম মারবো। আমরা ওয়েট করতেছি তাহলে কখন আনা হয়। ভালো থাকে সবাই। ঠিক আক্রমণ হয়েছে হত্যার উদ্দেশ্যে উনি আজকের যে কোর্টে অবহিত করেছেন, মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশেই তার কুখ্যাত সন্ত্রাসী 50 থেকে 60 জন সন্ত্রাসী ছিল, তারা ওনাকে হত্যার উদ্দেশ্যে ব্যাপকভাবে আঘাত করে, চাপাটি দিয়ে কোপ মারে, যার কাছে উনি জীবন বাঁচাতে উনি দৌড় দেয়। তারপরের দৃশ্য যখন ক্যামেরা আসছে আপনারা সকলেই দেখেছেন, ওনার গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছে, যার প্রতিবাদ অলরেডি জাতিসংঘ থেকেও জানিয়েছে। এবং এতদিন পর্যন্ত আপনারা জানেন উনি ন্যায় বিচার পাবে বলে এই ধরনের কোনো নিশ্চয়তা ছিল না। থানায় গিয়েছে, থানা ওনার কাছ থেকে মামলা নিতে অপারগতা প্রকাশ করেছেন, মামলা হয়নি। উনি মামলা দায়ের করতে গেলেও ওনার মামলা নেওয়া হয়নি। আজকের যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের একটি পথ পরিবর্তন হয়েছে এবং আমরা মনে করি দেশ এখন স্বাধীন হয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, এই আশায় ন্যায় বিচার পাবে এই আশায় উনি আজকের বিজ্ঞ আদালতে দ্বারস্থ হয়েছেন এবং তাদের মোহাম্মদ আলী আরাফাতকে 1 নম্বর আসামি করে অজ্ঞাতনামা আরো 50 থেকে 60 জন অজ্ঞাতনামা আসামি করে তাদের বিরুদ্ধে ওনাকে যে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, নির্যাতন করেছে, এই আক্রমণের কারণে তাদের বিরুদ্ধে আজকের মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলা গ্রহণ করেছেন। ওনার যে কোনো কারণে ওনার মেডিকেল সার্টিফিকেটগুলি ওনার কাছে সংগ্রহ করতে একটু সময় লাগবে। মেডিকেল সার্টিফিকেটগুলি জমা সাপেক্ষে এখানে আদেশ হবে আর কি। না, আদেশ পর্যালোচনায় রেখেছে, ওই কাগজপত্রাদিগুলি জমা দিতে হবে। অথবা বিজ্ঞ আদালতে আমরা এটা মেনশন করেছি যে কাগজপত্রাদি হয়তো আজকের জমা দিতে নাও পারি, সেক্ষেত্রে নথি পর্যালোচনায় হয়তোবা কিছুক্ষণ পরে আদেশ হবে বলে আশা করি। আচ্ছা, আমরা হিরো আলম ভাই আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আজকের আমলি কোর্ট ছিল 8 নম্বর কোর্ট, কিন্তু 8 নম্বর কোর্ট নাই, চার্জের কোর্ট ছিল 6 নম্বর কোর্ট। 6 নম্বর কোর্ট মামলাটি গ্রহণ করেছে।